অ্যাব্রাহাম, আমি আজ আপনার সাথে আমার একটি হেলথ ইস্যু নিয়ে কথা বলতে চাই। আমি জানি আপনি সব সময় বলেছেন যে ফোকাস দিও না, ধ্যান দিও না, তাহলেই সেই হেলথ ইস্যুস ঠিক হয়ে যায়। কিন্তু ধ্যান বা ফোকাস কিভাবে অন্যদিকে সরাবো যখন শরীরে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে? ধ্যান কিভাবে সরাবো যখন আমি আমার শরীরে ব্যথার স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি? হুম, আমি জানি। কারণ সবচেয়ে বেশি ট্রিকি হচ্ছে হেলথ ম্যানিফেস্টেশনে। কারণ আপনি আপনার শরীরে প্রত্যেকটি মুহূর্তে স্পষ্টভাবে প্রমাণ দেখতে পাচ্ছেন যে আপনার ব্যথা হচ্ছে। আপনার ডক্টর আপনাকে বলছে, আপনার শরীরের কন্ডিশনস, আপনার রিপোর্ট আসছে প্রমাণ হিসেবে। আর এইসবের মধ্যে নিজেকে পজিটিভ রাখা আর এটি মেনে নিতে না চাওয়া যে এই সব কিছু এখন আমার সাথে হচ্ছে, এটি অনেক বেশি ইফোর্টের কাজ, অনেক বেশি পরিশ্রমের কাজ। আর এই জন্যই আমরা সব সময় বলি, যখন আপনার যে কোনো হেলথ ইস্যুস চলে, তো সেই সময় আপনি জেনারেল হয়ে যান। কারণ এই রকম মুহূর্তে যদি আপনাকে আমি বলি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যান, অথবা ওই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে ভালো ভালো চিন্তা শুরু করুন, তাহলে এটা একদমই পসিবল না। যদি আপনার হাত এখন ব্যথা করে, আর যদি আমি বলি আপনি এখন বলুন আমার হাত এখন ব্যথা করছে না, অথবা আমার হাত এখন অনেক হেলদি অবস্থায় আছে, অথবা অন্য যে কোনো পজিটিভ কথা সে হাত নিয়ে আপনি বলুন না কেন, সেই হাতের যে ব্যথা ফিজিক্যাল ফর্মে আপনার ফিল হচ্ছে, তা কখনোই যাবে না। এর কারণ হচ্ছে আপনার হাত তো এখন এই মুহূর্তে সত্যিতেই ব্যথা করছে, আর এটাই বর্তমান প্রকৃত সত্য। কিন্তু এই যে ব্যথার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয়েছে আপনার লাইফে, এই ব্যথা শেষ করার একটি মাত্র রাস্তা আছে। যখন আপনার শরীরে ব্যথা হয়, তখন আপনার একটু চেষ্টা করতে হবে আপনার ভাইব্রেশন চেঞ্জ করার জন্য। আপনার শরীরে যখন আপনার ব্যথা অনুভব হয়, তখন আপনাকে একটু চেষ্টা করে আপনাকে আপনার মাইন্ড চেঞ্জ করতে হবে। সে সময় আপনাকে তখন অল্প কিছু চেষ্টা করে জেনারেলে চলে যেতে হবে। যখন আপনার হাত ব্যথা করছে, তখন আপনার যে মানি ইস্যুস রয়েছে, সেই মানি ইস্যুস নিয়ে আপনি চিন্তা করুন। যখন আপনার হাত ব্যথা করছে, তখন আপনি আপনার লাভারকে নিয়ে চিন্তা করুন। যখন আপনার হেলথের সমস্যা হচ্ছে, তখন আপনি জেনারেলে চলে যান। অর্থাৎ ওই ব্যথা নিয়ে চিন্তা না করে অন্য কিছু নিয়ে চিন্তা করুন। আপনি তখন আপনার ব্যথার দিকে ফোকাস না দিয়ে অন্য কোনো টপিক নিয়ে কথা বলুন। তখন হেলথ নিয়ে কোনো ডিসকাস করবেন না। এর কারণ যখন আপনি আপনার বর্তমান সমস্যা নিয়ে ডিসকাস করা বন্ধ করে দেন, তখন সেই প্রবলেমের ভাইব্রেশন অটোমেটিক্যালি কম হয়ে যায়। যখন প্রবলেমের ভাইব্রেশন কমে যায়, তখন এই যে প্রবলেমের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অলরেডি হয়ে গিয়েছে ব্যথার রূপে, অথবা ব্লাড রিপোর্টের রূপে, অথবা স্ক্যানের রূপে, এই প্রবলেমের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন ধীরে ধীরে কমে যায়। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে চাই। আমি একটি কথা বলতে চাই। আমার এখন যেই ক্রনিক অসুস্থতা আছে, এই অসুস্থতা ঠিক করার জন্য আমি কি করতে পারি? সবার প্রথমে তো তুমি এই যে ক্রনিক অসুস্থতা, এই ক্রনিক অসুস্থতাকে ক্রনিক অসুস্থতা বলা বন্ধ করো। এর পরিবর্তে তুমি এটিকে বলো টেম্পোরারি ইস্যু। কারণ তোমার এই প্রবলেম হচ্ছে টেম্পোরারি, আর খুব তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যেতে যাচ্ছ। যখন তুমি তোমার কোনো সমস্যাকে টেম্পোরারি বলো, তখন অনেক বড় একটা শান্তি তুমি অনুভব করো। তুমি তখন অনেক আরাম অনুভব করো। কারণ ভেতর থেকে তুমি তখন অনুভব করতে পারো, বুঝতে পারো যে আজ অথবা কাল এটি চলেই যাবে। তো যখন আপনি যে কোনো জিনিস জানতে পারেন, যেমন ডক্টর আপনাকে প্রমাণ দিচ্ছে, অথবা আপনার ব্যথা হচ্ছে, অথবা যে কোনোভাবে আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনে একটা অসুবিধা চলছে, তো এই ক্ষেত্রে সবার প্রথম কাজ
আপনার হচ্ছে যে আপনাকে বলতে হবে যে এটি একটি টেম্পোরারি সিচুয়েশন। যখন আপনি এই টার্ম ইউজ করেন তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি আরামবোধ সৃষ্টি হয়। আর আপনার দ্বিতীয় কাজ হলো আপনি আপনার নিজেকে ডিস্ট্র্যাক্ট করুন। আপনার বর্তমান সেই অসুবিধা থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করুন। আপনি কমেডি মুভিজ দেখুন, যে কোনো হাসির শোস দেখুন, মানুষের সাথে হাসি মজার কথা বলুন, পার্টি করুন, বাইরে যান, ব্যথার উপর কম ধ্যান দিন। আর একই সাথে যদি আপনার কাছে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স মনে হয় যে ডক্টরের দেওয়া ওষুধ খাওয়া, তাহলে একই সাথে ওষুধও খেতে থাকুন। যা যা ডক্টর করতে বলে তা করতে থাকুন। এই অ্যাকশনগুলোর ফলে আপনার কাছে এবং আপনার আশেপাশের লোকদের কাছে এটি পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, কারণ এই অ্যাকশনগুলো সবাইকে রিলিফ দেয় যে যাক, কোনো কাজ তো হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে অবশ্যই ভেতরে ভেতরে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই ইস্যু আমার জীবনে টেম্পোরারি। এটি জাস্ট চলে যেতেই যাচ্ছে আমার জীবন থেকে, এবং এখন আপনার জেনারেল হয়ে যেতে হবে। এই জেনারেল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনাকে এখন আপনার জীবনের অন্য কোনো সাবজেক্টে ধ্যান দিতে হবে। আমরা দেখেছি অনেকেরই অনেক বড় বড় অসুখ ভালো হয়ে যায় যখন তারা প্রেমে পড়ে, কারণ এই যে নতুন লাভারের ফিলিংস তাকে তার সেই অসুস্থতা থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। যখন নতুন লাভার আপনার জীবনে আসে তখন ব্যাপারটা কত থ্রিলিং হয়, কত ফান হয়, কত এক্সাইটিং হয়। আর যখন আপনি ফান, এক্সাইটিং, থ্রিলিং এক্সপিরিয়েন্স করতে থাকেন প্রতিদিন, কারণ আপনার জীবনে নতুন লাভার এসেছে, এর ফলে আপনার যে হেলথ ইস্যুসের ভাইব্রেশন ছিল তা সাবসাইড হয়ে যায়। আর যখন হেলথ ইস্যুসের ভাইব্রেশন সাবসাইড হয়ে যায় তখন আপনার সেই রোগের যে ফিজিক্যাল প্রমাণ ছিল সেটাও সাবসাইড হয়ে যায়। আর তখন মানুষ বলে, ওয়াও, মিরাকেল হয়ে গিয়েছে, মিরাকেল হয়ে গিয়েছে, রোগমুক্ত হয়ে গিয়েছে, ক্যান্সার থেকে সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু এই অসুস্থতা এই জন্যই শেষ হয়েছে কারণ আপনি অসুস্থতা থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করেছেন। আপনি যে কোনোভাবে নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে পারেন। কত ক্যান্সার পেশেন্টস মাসের পর মাস শুধু কমেডি মুভিসই দেখেছে, শুধু হেসেছে, শুধু মজা করেছে, শুধু আনন্দ করেছে। আর যখন তারা ডক্টরের কাছে ভিজিট করে তখন তারা দেখে সেই ক্যান্সার অলরেডি চলে গিয়েছে। তো এভাবেই যে কোনো অসুস্থতা থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে চিন্তা করা শুরু করে দিন, আর মনে মনে সবসময় বলুন এটি টেম্পোরারি, আজ না হয়তো কাল চলেই যাবে, ব্যাস। আপনি যখনই কোনো জিনিসকে টেম্পোরারি বলেন তখন সেই সমস্যার ভাইব্রেশন অর্ধেক হয়ে যায়, এবং এরপর যখন আপনি সেই সমস্যার উপর থেকে ধ্যান সরিয়ে অন্য কোনো সাবজেক্টে নিজের ধ্যান দেন, তখন অন্য সাবজেক্ট নিয়ে চিন্তা করতে থাকেন, তখন সেই সমস্যার ভাইব্রেশন একদমই শেষ হয়ে যায়। আর যদি কোনো সমস্যার ভাইব্রেশনই শেষ হয়ে যায় তাহলে সেই সমস্যার ফিজিক্যাল ম্যানিফেস্টেশনও আর থাকবে না। ধীরে 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 সমস্যার ভাইব্রেশন কমপ্লিটলি শেষ হয়ে যাবে, আর আপনিও কমপ্লিটলি সুস্থ হয়ে যাবেন। আর লোকেরা বলবে, আরে আপনার লাইফে তো মিরাকেল হয়ে গিয়েছে। কিন্তু শুধুমাত্র আপনি জানবেন যে এটি আপনি নিজেই করেছেন। ট্রিক এটাই, যখন শরীরে ব্যথা হয় তখন পেরেশান হওয়া যাবে না। ওই সময় আপনার মাইন্ডসেট সুইচ করে নেবেন অন্য কোনো টপিকে, তখন নিজের ধ্যান দিবেন, ঠিক আছে? আপনার শরীরের ব্যথার সময় শুধু অন্যদিকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রাখতে চাইবেন, এটি আপনার ওই সময় একমাত্র চাওয়া হওয়া চাই। কিন্তু এখন যদি আপনি চান যে একদিন নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রাখলেই আপনি সুস্থ হয়ে যাবেন, তাহলে এমন হবে না। একদিনে এত বড় সুইচ হয়ে যায় না। তবে ধীরে 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 প্রতিদিন এই সুইচ আপনার করতে হবে। প্রথম হয়তো আপনার শরীর ব্যথা করছে আর আপনি সাথে সাথেই 1 মিনিটের জন্য নিজেকে সুইচ করে অন্য সাবজেক্টে ধ্যান দিলেন। এই 1 মিনিটের জন্য হয়তো সেই ব্যথা ছাড়াও অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারবেন। দ্বিতীয় দিন আবার আপনার চেষ্টা করতে হবে। দ্বিতীয় দিন যখন আবার আপনার ব্যথা শুরু হবে তখন আবার আপনার চেষ্টা করতে হবে যে আচ্ছা,
পেইন হচ্ছে তাহলে আমি এখন সুইচ করি, অন্য কিছু নিয়ে চিন্তা করি। এখন আমি এই যে এই পাতাগুলো নিয়ে একটু চিন্তা করতে থাকি। পাতা 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 পাতার রং সবুজ, পাতা দেখতে সুন্দর, পাতা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। এভাবে 17 সেকেন্ড পর্যন্ত যখনই আপনি পাতা নিয়ে চিন্তা করতে থাকেন, তখন 17 সেকেন্ড পর অন্য আরেক জিনিস নিয়ে আপনার মাথায় চিন্তা এসে পড়ে। সেই জিনিস নিয়ে বা সেই টপিকটি নিয়ে আপনি আরও 17 সেকেন্ড চিন্তা করলেন। এই দ্বিতীয় জিনিস নিয়ে 17 সেকেন্ড ধরে চিন্তা করতে করতে তৃতীয় জিনিস নিয়ে আপনার মাথায় আরেক চিন্তা এসে যায়। জাস্ট 17 সেকেন্ডেরই তো খেলা এটা। জাস্ট আপনার 17 সেকেন্ড স্ট্রং থাকতে হবে। যখন আপনি স্ট্রংলি 17 সেকেন্ড ধরে ব্যথা ছাড়া অন্য সাবজেক্ট নিয়ে চিন্তা করতে থাকবেন, তখন একের পর এক অন্য সাবজেক্ট রিলেটেড চিন্তা নিজেই আপনার কাছে আসতে থাকবে। আর আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। এভাবেই আপনার অসুস্থতা এবং এর ব্যথা থেকে বের হওয়ার এটাই একটি উপায়। কারণ আপনি ব্যথা থেকে নিজেকে যত ডিস্ট্র্যাক্ট করে রাখবেন, তত ধীরে 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 আপনার সেই ব্যথার প্রভাব কমে যাবে। এনাফ। থ্যাংক ইউ, আব্রাহাম।